সৃষ্টি করেছেন। একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম, আর একটা হলো দুনিয়া। জান্নাত কেমন? জান্নাতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বানাইছেন যে সেখানে কোনো ধরনের কোনো কষ্ট এবং কোনো ধরনের আফসোস থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বানাইছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, জান্নাতকে এমন বানাইছেন জান্নাতে যা মনে চাইবে এটাই আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, জান্নাতের ভিতরে যায় কারো যদি আনারের জুস খাইতে মন চায়, বেদানার জুস খাইতে মন চায়, অথচ আশপাশে কোনো বেদানার গাছ নাই এবং বেদানা চিপা রস বের করার লোক নাই, জুস বানানোর লোক নাই, কিন্তু মনে চাইছে বেদানার রস খাবে, মনে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে বেদনার জুস তৈরি করে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা যা চাইবে, জান্নাতীদের মনে যা খেতে চাইবে, যে পোশাক পরতে চাইবে, যে রমণীর কাছে যেতে মনে চাইবে, যার সাথে সাক্ষাৎ করতে মনে চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য তার ইন্তজাম করে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইন্তজাম করে দিবেন, কোনো দেরি হবে না। জান্নাত হলো আরাম আয়েশের জায়গা, জান্নাতের ভিতরে আরাম আর আরাম, এখানে কোনো কষ্ট মুজাহাদা করতে হবে না। এরপরে আল্লাহ তাআলা আরেকটা জগৎ বানাইছেন, জগতের নাম হলো জাহান্নাম। এই জগৎটারে আল্লাহ তাআলা এমন বানাইছেন এই জগতের ভিতরে শুধু কষ্ট আর কষ্ট, এখানে শুধু কষ্টই পেতে হবে, এখানে কোনো আরামের কোনো সুযোগ নাই, কোনো শান্তি অর্জনের মাধ্যম নাই, কোনো জুস নাই, খাবার নাই। জুস তো দেয়া হবে, জান্নাতীদের যে জুস চাইবে এটাই দেওয়া হবে, কিন্তু জাহান্নামীরা যখন পানি তলব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা নাবার ভিতরে বলেন, যখন জাহান্নামীরা পানি তলব করবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীরা যখন পানি তলব করবে তখন তাদের পান করার জন্য যা দেওয়া হবে, হামিমা ওয়া গাসসাকা, গরম ফুটন্ত পানি তাদের পান করার জন্য দেওয়া হবে। এমন গরম ফুটন্ত যে পান করার সাথে সাথে নারী বুড়িগুলা কোলে কোলে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। চিন্তা করে দেখেন একটু, দুনিয়ার বুকে আপনাকে যদি এমন গরম পানি খাওয়ানো হয়, আপনি পিপাসা নিবারণের জন্য একজনের কাছে পানি আবেদন করেছেন, সে ব্যক্তি যদি আপনাকে এমন পানি পান করায় যেই পানি পান করার সাথে সাথে আপনার ভুঁড়ি কুলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, তাহলে কতটা কষ্ট আপনার হবে। শুধু তাই নয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে পান করানো হবে গাসসাক। গাসসাক বলা হয় রক্ত আর পুঁজকে। জাহান্নামীরা যখন নিজের পানি পিপাসা নিবারণের জন্য পানি তলব করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় তাদেরকে পানি দেওয়ার পরিবর্তে রক্ত আর দুর্গন্ধওয়ালা পুঁজ পান করার জন্য পাঠিয়ে দেবেন। নাউজ। তো সেখানে কষ্ট আর কষ্ট, বেদনার জুস তো দূরের কথা, এক গ্লাস ঠান্ডা পানিও তাদের দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেন, জাহান্নামে যখন সবাই চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামীরা জান্নাতীদের সুখ শান্তি দেখতে পাবে। আহারে আমার ভাই একসাথে ঘোরাফেরা
করতাম, আজকে সে জান্নাতে বসে কত সুন্দর শরাব পান করতেছে, কত সুন্দর পানীয় পান করতেছে। এই পানি পান করে কতই না মজা পাইতেছে, আর আমি এখানে জাহান্নামের আগুনে পুরে পুরে কয়লা হইতেছি। পাই ডাক দিয়া বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে, ডাক দিয়া বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। ও ভাই জান্নাতি, কত সুন্দর পানি তুমি পান করতেছ, দেখেই মনে হইতেছে বড় তৃপ্তি পাইতেছো। ও ভাই জান্নাতি, আমি জাহান্নামে পুড়তে পুড়তে আমার গলাটা বড় শুকায় গেছি, আমারে একটু পানি দাও। আফিদু আলাইনা মিনাল মা, আমারে একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে দান করেছে, সুন্দর সুন্দর খাবার, সুন্দর সুন্দর ফল, এই সুন্দর সুন্দর খাবার আর ফল থেকে আমাদেরকে খেতে দাও। জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে ডেকে ডেকে এই খাবারগুলা আবেদন করবে, জান্নাতীরা তখন তাদেরকে বলবে, ইন্নামা হাররামাল্লাহু আলা আহলিন নার ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এরকম আবেগের সাথে, বেদনার সাথে জাহান্নামীরা জান্নাতীদের কাছ থেকে যখন পানীয় ও খাবার তলব করবে, ক্বালু, জান্নাতীরা তখন তাদেরকে ডেকে ডেকে বলবে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানীয়গুলা, এই খাবারগুলা কাফের যারা, জাহান্নামী যারা, তাদের জন্য হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ, হারাম করে দিয়েছে। একটা বার খেয়াল করি, আমি যদি জাহান্নামী হই, আমি যদি জাহান্নামী হই, আমার সন্তান যদি জান্নাতি হয়, অথবা আমার সন্তান যদি জাহান্নামী হয়, আমি যদি জান্নাতি হই, আমার সন্তানের এক লোকমা খাবার অর্জনের জন্য আমি দুনিয়ার কোনো কিছু দেখতেছি না। যত জিহাদ কাকে বলে এখানে আমি দেখায় দিতেছি, দুনিয়ার ক্ষেত্রে জিহাদ কাকে বলে এটা আমি দেখায় দিতেছি, অথচ আমি আমার সন্তানকে জাহান্নামী বানায় দিতেছি, আমি আমার সন্তানকে জান্নাতে কোনো পথ দেখাইতেছি না। একটা বার খেয়াল করেন, এই আয়াতের দিকেই খেয়াল করেন, যেই জাহান্নামীর কথা বর্ণনা করা হলো কোরআনে, ওই জাহান্নামীটা যদি অন্য কেউ না হয়ে আমার আপনার সন্তান হয়, আমার আপনার সন্তান হয়ে আমি আপনি বাবাকে, ওই সন্তান জিজ্ঞাসা করে, বাবা একটা গ্লাস পানি দাও বাবা, আমি জাহান্নামী